বাংলাদেশের রাজপথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন আলোড়ন তুলেছে দেশ ছাড়িয়ে বিদেশেও। এই আন্দোলনকে আন্তর্জাতিকভাবে দেখা হচ্ছে জেনজির আন্দোলন হিসেবে। তবে জেনারেশন জেড বা জেনজি তরুণদের এই জাগরণ শুধু এশিয়াতেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে আফ্রিকার মাটিতেও। আফ্রিকায় এখন এক নতুন জাগরণ ছড়িয়ে পড়েছে, যা বদলে দিতে চায় পুরো মহাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের মতোই এখানে তরুণ প্রজন্ম নিজেদের অধিকার আদায়ের জন্য পথে নেমেছে। উগান্ডা, কেনিয়া, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে তরুণদের এই নতুন আন্দোলন আক্ষরিক অর্থেই মনোযোগ আকর্ষণ করছে বিশ্বব্যাপী। কেনিয়ার রাজধানী নাইরোবিতে জুন মাসে শুরু হয় এই বিপ্লবের সূচনা, যেখানে অতিরিক্ত করের বিরুদ্ধে সোচ্চার হয় জেনজি। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ব্যবহার করে তারা প্রথমবার রাস্তায় নামার ডাক দেয়। তাদের দাবির তালিকায় ছিল উচ্চ করের পরিকল্পনা বাতিল করা ও ধন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। সরকার তাদের দাবি মানতে অস্বীকৃতি জানালে সরকারি বাহিনী আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। তাতেই মারা যায় অন্তত ২০ থেকে ২৫ জন তরুণ, যাদের সবাই ৩৫ বছরের নিচে। এরপরেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবি ওঠে এবং শেষ পর্যন্ত সরকার অর্থ বিলটির কার্যকারিতা স্থগিত করতে বাধ্য হয়। একইভাবে উগান্ডায়ও জ্বলছে আন্দোলনের আগুন। প্রেসিডেন্ট মুসেভেনি, যিনি ৩৮ বছর ধরে ক্ষমতায় আছেন, তার শাসনামলে তরুণদের মধ্যে ক্রমশ বৃদ্ধি পেয়েছে হতাশা। উগান্ডার তরুণ প্রজন্ম, যারা কোনোদিনও মুসেভেনি ছাড়া অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় দেখেনি, তাদের চাওয়া শুধুমাত্র কর্মসংস্থান আর দুর্নীতি থেকে মুক্তি। নাইজেরিয়ায়ও একই পরিস্থিতি, যেখানে ২০২৩ সালের নির্বাচনের পরও সামাজিক সংকটের কোনো সমাধান আসেনি। নো ট্রাইব, নো রিলিজিয়ন, নো রিজন স্লোগান তুলে ধরে জেনজি একত্রিত হয়েছে, জাতীয়তা, ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে। তাদের ভাষায় কোনো গোত্র নেই, কোনো ধর্ম নেই, শুধু ন্যায় বিচার চাই। আর তাই এই তরুণ প্রজন্ম একত্রিত হয়েছে দুর্নীতি, অভাব এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে। পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকার জেনজিরাও। এখানকার তরুণরা মান্দেলা ও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের দীর্ঘ সংগ্রামের ইতিহাসের মধ্যেও সন্তুষ্ট নয়। এবারের নির্বাচনে এনএনসি প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যা বলে দেয় কতটা পরিবর্তিত হয়েছে তরুণ প্রজন্মের মনোভাব। তবে প্রশ্ন হলো, এই তরুণ প্রজন্মের জাগরণ কি সত্যি আফ্রিকার রাজনৈতিক ভবিষ্যৎকে পাল্টে দিতে পারবে? এই প্রজন্ম কি তাদের স্বপ্ন পূরণের পথে সফলভাবে এগিয়ে যাবে? এক কথায় বলতে গেলে আফ্রিকার জেনজির আন্দোলন এখন শুধু তাদের দেশের মাটিতেই নয়, গোটা পৃথিবীর রাজনৈতিক মানচিত্রেই যেন পরিবর্তনের সুর বেঁধে দিচ্ছে। কানিস ফাতেমা, শিমু, RTV।